গতকালকে আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে চন্দনাদি একটা কমেন্ট করেছিল, সেই উদ্দেশ্য করে আমি একটা ভিডিও করেছি। না, গোটা ভিডিওটা না, কিছু একটা উত্তর দিয়েছি। তো চন্দনাদি আজকে আমাকে আরও কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিতে এই মুহূর্তে আমি বসেছি। হ্যাঁ চন্দনাদি, তুমি আমাকে বলেছো আমি দেবশ্রীদি দালাল, আমি দেবশ্রীদিকে নিয়ে ভিডিও করছি, তার মানে আমি দেবশ্রীদি দালাল। অবশ্যই এর উত্তরটা আমি দেবো। তুমি এটাও জিজ্ঞাসা করেছো তাহলে কি আমি সুতপাকে যখন প্রথম ভিডিও করতাম সুতপাকে নিয়ে, তখন কি আমি জানতাম না সুতপা এতটা খারাপ? এই প্রশ্নের উত্তরটাও আমি অবশ্যই দেবো। আবার এটাও বলবো যে তুমি জিজ্ঞাসা করেছো তোমাদের কি আর কোনো কন্টেন্ট নেই সুতপা ছাড়া, এটার উত্তরও আবার দেবো। আবার হচ্ছে এই কথাগুলো আবার কেন বলছি বলো তো, আমি এই কথাগুলো আগেও বলে দিয়েছি, চন্দ্রনাদির হয়তো কোনোদিন কোনো কারণবশত চোখে পড়েনি। আর এই বিষয়গুলো নিয়ে আমার একটু বলারও ছিল, আমি ভাবলাম যে আরও একবার বলেই দিই, আরও একটা কন্টেন্ট আমার হয়ে যাবে, তাই না? আমরা আপনারও এখানে কন্টেন্ট করতে বসেছি। আচ্ছা, তারপরে আরও একটা কথা চন্দ্রনাদি আমাকে জিজ্ঞাসা করেছে যে সবাই এখানটায় সুতপার পিছনেই পড়ে রয়েছে, ওই মেয়েটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে, এই ঝড়ঝাপটাটাও চলে যাবে, তোমরা তোমাদের মতন করে কেন ভিডিও করো না? প্রত্যেকটা উত্তর আমি দেবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। দিদি তোমাকে বলছি, আমি তোমাকে কোনোদিনও অভদ্র বলিনি। তুমি বললে তো যে আমি যখন আমি প্রথমবার ভিডিওতে বলেছি, এখনও অবধি আমি তোমাকে ভদ্র বলছি না। আমি তোমার কমেন্টে কোনো অভদ্রতা আমি খুঁজে পাইনি, এবং কোনো জায়গাতে অভদ্রতা আমি খুঁজে পাই না, সেই জন্য তোমাকে আমি অভদ্র বলতে পারি না, তাই তো? এবং আমি শুধু তোমাকে কেন, তুমি তো বয়স্ক মানুষ, আমি তোমাকে কেন বলবো না? আমি তো আদার্স কাউকেই অভদ্র বলতে পারি না, কাউকেই অভদ্র বলতে পারি না। আমার ভিডিও দেখেছি যখন, তখন তুমি জানো আমি কাউকে অভদ্র বলতে পারি না। হ্যাঁ, যারা এক্সট্রিম লেভেলে চলে যায় তাদেরকে অবশ্যই তার মুখে কড়ারা জবাব আমি দিতে পারি। আমার মুখে বাজে ভাষা নেই, আমি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না, আমি কড়ারা জবাব দিতে পারি না, এটা নয়, কিন্তু আছে, কিন্তু সময় কালে আমি সেটাকে ইউজ করি, ঠিক আছে? এবার থাকলো তুমি এটা বয়স্ক মহিলা, আমার মার সমান বলো, জেঠিমার সমান বলে, যার সমানই বলো, তোমাকে আমি কোনোদিনও অভদ্র বলতে পারি না। এটা আমার শিক্ষা এবং রুচিতে বাধে। আমার বাবা মা এটা কোনোদিনও শিখায়নি যে বয়স্ক মানুষকে তুমি অভদ্রতা করবে, কিন্তু একটা লিমিটে থাকার পরে। তুমি এখনো পর্যন্ত সেই লিমিটটা ক্রস করোনি, তুমি এখনো পর্যন্ত সেই নেগেটিভভাবে বলেছো, ঠিক আছে, কিন্তু তুমি এতটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করোনি যে আমাকে অভদ্র বলতে হবে, সেই জন্য তোমাকে আমি অভদ্র বলিনি। হ্যাঁ, তুমি আমাকে অভদ্র বলতেই পারো, কোনো সমস্যা নেই। আমি মেয়ের সমান, তোমার যদি মনে হয় আমাকে তুমি অভদ্র বলে খুশি হবে, শান্তি পাবে, তুমি আমাকে বলতেই পারো। আমি এখানে কাউকেই অভদ্র বলতে পারি না, কোনো দর্শককে অভদ্র বলতে পারি না, যতক্ষণ না সেই দর্শক তার লিমিটটা ক্রস করছে। এমন কিছু নেগেটিভ কমেন্ট করছে যে কমেন্টগুলোকে দেখলে পরে গা জ্বলছে, বা বলতে পারো মুখে উচ্চারণ করতে পারছি না, নগ্ন কমেন্ট করছে। সেই নগ্ন কমেন্টকে যারা করে তাদেরকে বলি, তাদের শিক্ষা দীক্ষা এটাই, তারা বাড়িতে সেই শিক্ষা শিক্ষিত হয়েছে, সেই কারণে এখানে এসে এগুলো কথা বলছে। কিন্তু বুঝতে হবে যে আমাদের কন্ট্রোভার্সি জোনটা অনেক পরিষ্কার হয়েছে। এখন মানুষ ভদ্র ভাষায় গালিগালাজ করে, অভদ্র ভাষায় গালিগালাজ করে না। আগে পুরো উলঙ্গ করে গালিগালাজ করতো, যেটা শুনতে ভীষণ শ্রুতি কটু লাগতো, আর হচ্ছে নোংরা মানসিকতার পরিচয় পাওয়া যেত কিছু দর্শকের মধ্যে দিয়ে। কিন্তু এখন সেই দর্শকের মধ্যে দিয়ে কিন্তু আমরা সেই নেগেটিভিটিটা মানে খুব কম পাই, খুবই কম পাই। তো বাদ দিলাম সেই কথাটা। আচ্ছা, তোমাদেরকে আগে ওয়েলকাম করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। বলছি কি দিদি, তুমি ভালোবাসো ওকে? হ্যাঁ, তুমি সুতপাকে ভালোবাসো, সেটা ভালো কথা। ভালোবাসাটা একটা জায়গা অবধি, ভালোবাসাটা ভালো, একটা জায়গা অবধি মিষ্টিটা খাওয়া ভালো, কিন্তু মিষ্টি যখন অতিরিক্ত হয়ে যায় না, সেটা সুগারের পথে চলে যায়, বুঝতে পেরেছো? তোমরা ভালোবাসছো, ভালো কথা, কিন্তু ভালোটা কতটা বাসলে পরে ওর জীবনে ও মানে এগিয়ে যেতে পারবে, বা ও কোনো সমস্যার সম্মুখীন হবে না, এটাও তোমাকে দেখতে হবে। প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা ভালোবাসছো, সত্যি সত্যি কি তোমাদের ভালোবাসার দাম দিতে পেরেছে? তোমরা নিঃস্বার্থ ভালোবেসেছো, এটা নিয়ে আমি কোনো সন্দেহ করতে পারি না, কিন্তু তোমাদের ভালোবাসার ফল কি দিতে পেরেছে? কোনোদিন তোমাদের কোনো কথার প্রাধান্য রেখেছে? ও যা চেয়েছে সেটাই করেছে। ও যে ম্যান্ডির সাথে দেখা করতে চলে গেছিল, তোমাদের কাউকে জানিয়েছে? এই তো তুমি ওকে এত ভালোবাসো, কবে থেকে ভালোবাসো আমি জানি না, কিন্তু জবের থেকে তুমি ওকে ভালোবাসো। ম্যান্ডির সাথে ও যখন দেখা করতে চলে গেছিল, তখনও কি তোমাদেরকে জিজ্ঞাসা করে গেছিল? ভালোবাসার মানুষকে সবকিছু জানিয়ে যেতে হয়, জানিয়ে করতে হয়, জানো? তোমাদের এখানটা মানে তোমার এই কন্ট্রোভার্সি জোনে যা করেছে তোমাদেরকে না জানিয়ে করেছে। ড্রিঙ্ক করেছে, মদ খেয়েছে, না জানিয়ে করেছে। ম্যান্ডির সাথে দেখা করতে গেছে, না জানিয়ে দেখা করতে গেছে। তোমরা অনেক বারণ করেছো ম্যান্ডির বিরুদ্ধে এত নোংরা কথা বলতে না, তাও তোমাদের কথা শুনেনি। তুমি মারিয়ার সাথে দেখা করতে না করেছো, মারিয়ার সাথে কথা বলতে না করেছিল, মারিয়াকে ছেড়ে দিতে বলছো। কোনো জায়গায় কোনো একটা কারণ দেখাও, যেই মানে কোনো একটা কথা দেখাও যে কথাটা শুনেছে যে কথাটা শুনেছে সেটাই শুনে, যেটা শুয়ে স্বার্থে লাগে। মানে আমি তোমাদের কথা শুনবো, এইটাতে আমার স্বার্থ সিদ্ধি হবে, সেই কথাটাই আমি শুনবো, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি বোঝাতে পারছি তো তোমাকে? খুব সোজা একটা ভাষাতেই বোঝাচ্ছি, বুঝতে পেরেছো? এবার আসি, ভালো আমিও বেসেছিলাম। আমি জানি না কেন আমাদের ভালোবাসাগুলো চোখে পড়েনি, জানি না কেন। তুমি বলেছো প্রথমে যখন তুমি সুকে ভালোবাসতে, ভিডিও করতে, প্রথম যখন এসেছিলে সুকে ভালোবেসে ভিডিও করতে, তখন জানতে না খারাপ? হ্যাঁ, অবশ্যই জানতাম খারাপ, অবশ্যই জানতাম যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার বিরুদ্ধে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে।
কয়জন রয়েছে? দীপ্তিদি রয়েছে, রিম্পা রয়েছে, দাদাভাই রয়েছে। দাদাভাই তখনও ছিল না, তখন একটা অনেস্ট গ্রুপ ছিল। আমি যখন প্রথম ঢুকি তখন একটা অনেস্ট গ্রুপ ছিল। দাদাভাই সুয়ের সাথে একটা ভালো সখ্যতা ছিল, মুনমুন্দি সুয়ের সাথে ছিল এবং সুলতাদি ছিল। আমি যখন এন্ট্রি করি তখন ওদের সাথে একটা অনেস্ট গ্রুপ ছিল, কিন্তু আমার যখন ভিডিও করা কেবল শুরু হচ্ছে তখন মেন শত্রু ছিল হচ্ছে রিম্পা এবং দীপ্তিদি, এর বিরুদ্ধে আর গীতাদির সাথে তো মোয়ের মিটআপে গলাগলি কোলাকুলি দেখেছি, তারপরেও গীতাদির সাথে ক্ল্যাশ আমি দেখেছি। তারপরে যখন আমি ঢুকলাম তখন মনে হলো যে না, একটা মানুষ মানে সুয়ের সাথে তখন সদ্য দাদাভাইয়ের পুরো গ্যাংয়ের জাস্ট গন্ডগোল লাগবে ব্যাপার, তখন সবাই মিলে সুকে অ্যাটাক করছে। আমার মনে হলো যে এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত, কোনো স্বার্থের জন্য নয়, এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত। কারণ কি, একটা মেয়েকে কেউ শেষ এরকম করে করতে পারে না, কেউ শেষ করতে পারে না। ব্যাপারটা কি বলতো, সদ্য ঢুকেছি, সদ্য জন্ম হওয়া শিশু দিক বিদিক কিন্তু জ্ঞান থাকে না, সদ্য জন্ম হওয়া শিশু কিন্তু ডান বা বোঝে না, ভালো মন্দ বোঝে না, তাদের ব্রেন কাজ করে না, তাদের ব্রেন ডেভেলপ হয় না। সেরকমই সদ্য যখন এই ওয়াইটিতে আমি ঢুকেছি কন্ট্রোভার্সির জন্য, আমার ওরকম ছিল যে আমার মনে হয়েছে যে একটা মহিলাকে সবাই মিলে এরকম করে ছিঁড়ে খেতে পারে না। দুটো শত্রু তো ছিলই, সেটা হচ্ছে রিম্পা দীপ্তিদি, এদেরকে আমি ধরছি না, এরা শত্রু ছিল, শত্রু আছে, শত্রু থাকবে, এটা মেনে চলেছি। কিন্তু আদার্স যারা ছিল সুয়ের পক্ষে ছিল। আমার মনে হচ্ছে যে তারপরে যখন সুয়ের কাছ থেকে সবাই বেরিয়ে আসলো তখন আমরা গিয়ে সুকে সাপোর্ট করেছিলাম তো এটা তো তোমরা অস্বীকার করতে পারবে না, দেখেছিল তো সেই ভিডিওগুলো, নিজের গায়ে গালি খেয়েছিলাম তো, আমাকেও সুয়ের হাজবেন্ডের সাথে জড়িয়ে হোটেলে করেছিলাম বলেছিল তো, সব কিছু সহ্য করেছিলাম না, কিসের জন্য করেছিলাম? ভালোবাসা ছিল না, অবশ্যই ভালোবাসা ছিল। আচ্ছা, তখন তুমি কেন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করোনি, বা তখন কেন সুয়ের কমেন্ট বক্সে এসে কমেন্ট করোনি যে যখন আমি 2-3 মাস ধরে ভিডিও দিচ্ছিলাম না, কেন দিচ্ছিলাম না? আমি ভিডিওতে একটা অ্যানাউন্স করেছিলাম বা সুকেও আমি বলেছিলাম যে সুয়ের বিরুদ্ধে যদি কোনোদিন ভিডিও করতে হয় আমি জীবনে আর কোনোদিনও ভিডিও করবো না, কারণ এখানে জায়গা দিয়েছি, মনের থেকে জায়গা দিয়েছি। ইনকাম কি করতে পেরেছি সুকে ভিডিও করে? আমি কিন্তু ইনকাম করতে পারিনি, এটা ভালো কথা। আমি ইনকাম জাস্ট শুরু করেছি, আমি তখনও ইনকাম করতে পারিনি, আমি ইনকাম বহুদিন বাদে করেছি, কারণ আমি এতটাই ওর প্রতি এতটাই ভালোবাসা উজাড় করে দিয়েছি যে না, ওকে নিয়ে আমি নেগেটিভ কোনো কন্টেন্ট করতে পারবো না, ওকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে পারবো না। এখানে বসিয়েছিলাম, চোখের জল, নাকের জল, মুখের জল সব কিছু ভাসিয়ে দিতাম। ওকে নিয়ে যখন কেউ এত বেশি ষড়যন্ত্র করতো, প্রচুর গালিগালাজ করেছি সুয়ের কাছে। আমি দাদাভাই নামে প্রচুর গালিগালাজ করেছি, তা সুকে নিয়ে আমি দাদাভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি তো, বুক চিতে দাঁড়িয়েছিলাম। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন ওঠে না যে মানুষটা জেনে শুনেও ওই মানুষটার পাশে দাঁড়িয়ে বুক চিতে ভালোবাসা দিয়েছে, কেন আজকে সেই মানুষটা তো পরিবর্তন হলো? কেন মানুষটা 2 মাস ধরে হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে দিল? একবারও প্রশ্ন আসলো না? একবারও তোমাদের মনে প্রশ্ন আসলো না যে এই মানুষটা মিটআপ থেকে শুরু করে এখান থেকে সুদূর নর্থ বেঙ্গল থেকে আমি মিটআপ পৌঁছে গেছিলাম, সেখানটায় গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছিলাম আমরা আছি, তোমাদের কোনো বিপদ হবে না, তোমরা মিটআপটাকে সাকসেসফুল করো, আমরা সবাই রয়েছে, চিৎকার করেছিলাম, নিজের জীবন বাজি লাগে। এখানে তখন তো বলা হয়েছিল ডিম, পটেটো, পচা টমেটো সব কিছুই তোমাদেরকে ছোড়া হবে, তোমাদের উপর অ্যাটাক করা হবে, যাতে কেউ ভয়ে ভীতিতে না আসেওনি। সুয়ের যেই পরিমাণে দর্শক আসার কথা ছিল আসেনি, ওদের জন্য মিটআপ ভন্ডুল করার জন্য কিছু মানুষ, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন চিৎকার করেছিলাম এবং বলেছিলাম মিটআপ ভন্ডুল করা যাবে না, মিটআপটাকে সাকসেসফুল করা যাবে, মিটআপটাকে সাকসেসফুল করতে হবে। বুক চিতিয়ে পিঠ চিতিয়ে দাঁড়িয়েছিলাম তো, তাই না? তারপরে এসে হঠাৎ করে আমি কেন গায়েব হয়ে গেলাম? তার কারণ একটাই, এমন কিছু কর্মকাণ্ডগুলো করছিল যেটাকে আমি একটা মানুষ হিসেবে মেনে নিতে পারছিলাম না। হ্যাঁ, অবশ্যই সে তাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করতাম, কিন্তু যখন ওয়াইটিতে এমন কিছু নেগেটিভিটি ছড়িয়ে গেল এবং সুয়ের বিরুদ্ধে যখন সবাই চলে যেতে শুরু করলো, আমি কিন্তু ভয়ে চলে যাইনি। আমি কিসের জন্য গেছি? আমি চেয়েছি আমি এখন ওর পক্ষে কথা বলতে পারবো না, তার কারণ একটাই যে ওর ওই নোংরামোগুলোকে সত্যি আমার দৃষ্টিকটুর লাগছে। আমি যদি সত্যি একটা মানুষ হই, আমি যদি সত্যি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, তাহলে আমি ওগুলোকে সাপোর্ট করতে পারি না যেগুলো ও করে চলেছে। দিনের পর দিন স্যান্ডি ম্যান্ডির বিরুদ্ধে যেগুলো ও করে চলেছে সেগুলো আমি সাপোর্ট করতে পারছি না। দিনের পর দিন টিনার বিরুদ্ধে যেগুলো করেছে, টিনাকে একবার সাপোর্ট করলো, একবার ছাড়লো, একবার সাপোর্ট করলো, একবার ছাড়লো, মানে যেগুলো করেছিল, ফোকলাকে সাপোর্ট করা, ফোকলাকে নিয়ে নোংরা কথা বলা, ফোকলা ওর সম্বন্ধে নোংরা কথা বলা, চরিত্র নিয়ে টানাটানি করা, এগুলো যখন সব সামনে আসছে না এক এক করে, তখন এই মানুষটার মনে হলো যদি আমি সত্যি মানুষ হয়ে থাকি, তাহলে এই মানুষটাকে তো আমি জনসম্মুখে সাপোর্ট করতে পারছি না, কারণ এই মানুষটা তো ভুল। আমরা দেখতে পাচ্ছি ওয়াইটি, আমি ভেতরের খবর বলতে যাবো কেন? আমি তো ওয়াইটিতে দেখতে পাচ্ছি মানুষটা কি, তাই না?
তারপরে কি করলাম, ওকে জানান দিলাম যে ভিডিও তোমাকে নিয়ে যেদিনকে নেগেটিভ ভিডিও করতে হবে আমি ভিডিও ছেড়ে দিলাম। 2 মাস ধরে ভিডিও দিলাম না, একদম গায়েব হয়ে গেলাম ওয়াইটির থেকে, টোটালি ভিডিও দেওয়া বন্ধ করলাম। হঠাৎ শর্ট দিতাম, টোটালি গায়েব হয়ে গেলাম। কই তখন তোমাদের ভালোবাসাটা কোথায় ছিল বলো তো? সুয়ের প্রতিভা, তোমাদের এই যে দৃষ্টিভঙ্গি যে সবাই ওকে নিয়ে পড়ে ওকে নিয়ে পড়ে, তোমাদের কেন তখন মনে হয়নি যে 2-4 জন ওকে নিয়ে ছিল তার মধ্যে একজন গায়েব হয়ে গেল? কেন গায়েব হয়ে গেল? কেন ভিডিও দিচ্ছে না? একবার আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো নি তো, কি ব্যাপার মুন তুমি কেন ভিডিও দিচ্ছ না? তুমি তো ওর পক্ষে ভিডিও দিচ্ছিলে, কেন ওকে ছেড়ে চলে যাচ্ছ? বা কেন তুমি ভিডিও দিচ্ছ না? না তুমি জিজ্ঞাসা করেছো, না তোমার মতন কিছু সুতোপার ভালোবাসার মানুষ জিজ্ঞাসা করেছে, না সুতোপা জিজ্ঞাসা করেছে, কোনোদিন জিজ্ঞাসা করেনি। 2 মাস বাদে আমাকে একজন কল করেছে এবং কল করে বললো কার জন্য কি করছিস? যে তোকে 2 মাস ধরে একটা কল করলো না, 2 মাস ধরে একটা খোঁজ নিল না, খবর নিল না, সেই মানুষটার জন্য তুই চ্যানেলটা শেষ করছিস। সত্যি তো, আমাকে যে ভালোবাসে না আমি তার জন্য কি করলাম, চ্যানেলটা শেষ করলাম। দেখো আমি একটা আননোন ফেস, আমাকে কিন্তু মানুষ চেনে না। আমি হঠাৎ করে ওয়াইটিতে ভিডিও করতে আসলে আমাকে কিন্তু কেউ সাপোর্ট করবে না, কেন আমার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নেই, আমি ষড়যন্ত্র করতে পারি না, আমার মধ্যে কিচ্ছু নেই, আমি কিচ্ছু করতে পারি না, সে আমাকে হঠাৎ করে কেউ সাপোর্ট করবে না। এবং এরকম করে সৎ মানুষকে তো সাপোর্ট করার কথা ভুলেই যাও, তাই না? তা আমি কেন আমার যে জায়গাটা তৈরি করেছি, আমাকে 2-4 জন মানুষ চিনছে, আমি কেন আমার এই জায়গাটা নষ্ট করব? এই বলে আমি আবার কাম ব্যাক করলাম, কাম ব্যাক করেও আমি সুতোপার বিরুদ্ধে কিন্তু ভিডিও করিনি। কাম ব্যাক করেছি, কাকে নিয়ে ভিডিও শুরু করেছি? টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করেছি। টিনাকে নিয়ে উদ্দাম তখন ওয়াইটি, আমি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করেছি। আমি তখনও ভেবেছি যে না, এটা মহিলাকে আবার শেষ করা হচ্ছে, আমি এই মহিলাটার পাশে দাঁড়াবো, কেন আমি মহিলাদের পাশেই দাঁড়াবো, এই মনস্থির করে আমি টিনার পাশে দাঁড়িয়েছি। সুতোপার বিরুদ্ধে ভিডিও করিনি, কিন্তু সুতোপার শেষ তার পর্যায়টা যখন শেষ করলো, মানে আমার ধৈর্য শক্তি যখন শেষ হয়ে গেল যে না আর মুখ বন্ধ করে রাখবো না, তারপরেও আমি 2-1টা করে ছেড়ে দিতাম, 2-1টা বলতাম ছেড়ে দিতাম, 2-1টা বলতাম ছেড়ে দিতাম। প্রপারলি আমি বলা শুরু করিনি। আমাকে রুনাদি বলেছিল তুই কিরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে একটা অন্যায় দেখছিস তাও প্রতিবাদ করতে পারছিস না, এটা কিরকম ভালোবাসা কাজকে হ্যাম্পার করছে, তোর ভবিষ্যৎকে হ্যাম্পার করছে, তোর চ্যানেলকে হ্যাম্পার করছে, তুই ভালোবাসিস কি ভালোবাসিস? রুনাদি আমার নাম নিয়ে বলেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি রুনাদি আমাকে উদ্দেশ্য করে বলেছে এই আবার কিরকম ভালোবাসা যে কাজকে হ্যাম্পার করছে। অবশ্যই আমার কাজকে, আমার চ্যানেলকে, আমার দর্শকদের হ্যাম্পার করছিলাম আমি, যে আমার কি ভালোবাসা, যেই মানুষটাকে ভালোবাসলাম, যেই মানুষটাকে পাত্তা দিলাম না, যে মানুষটা আমাকে পাত্তা দিল না, তার প্রতি আমার কিসের ভালোবাসা? তারপরেও আমি বলতে পারছি না ওকে নিয়ে। আমি বলেছি আমি বলবো, আমার যখন মনে হবে আমি সুতোপাকে নিয়ে অবশ্যই বলবো, কিন্তু আমাকে একটু সময় দাও, কেন এখানেই বসিয়েছে তো, এখান থেকে বের করতে সময় লাগবে। আজও বের করতে পারিনি, কিন্তু ভিডিও করছি, কোনো ভেতরের খবর নয়, বা ভেতরের খবর তো আমি করতামই না, কোনো কিছু না, এখানে বসিয়েছি। আজও আমার মুখের ভাষা সংযত রেখে ওকে নিয়ে ভিডিও করি, বুঝতে পেরেছো? এবার তারপরে আমি এসে একদিনকার হঠাৎ শুনতে পেলাম, যাকে নিয়ে আমি এতগুলো দিন কাটিয়েছি, যার কথা ভেবে নিজের চ্যানেলের ক্ষতি করেছি, যাকে ভালোবাসায় এখানে বসেছি, সে যার বিরুদ্ধে হয়ে আমি দাঁড়িয়েছিলাম, মানে সঞ্জয়ের বিরুদ্ধে হয়ে আমি সুতোপার হয়ে কথা বলছিলাম, তারা দুজনে ভেতরে মিল যোগাযোগ সূত্র রয়েছে, তারা ভেতরে ওই ইন্টুকুলুকুলু করছে। এবং আমরা গাধার দল যারা সামনে এসে ওয়াইটিতে ওদের হয়ে কথা বলছি। কার বিরুদ্ধে কথা বলবো, কার হয়ে কথা বলবো? পুরো দিক শূন্য। আমি না সুতোপার হয়ে সঞ্জয়কে কোনোদিন বলবো, না সঞ্জয়ের হয়ে সুতোপাকে কোনোদিন বলবো, কেন আমি জানি এটা নারী এক জায়গায়, এরা কোনো না কোনো দিন আবার এক জায়গায় হয়ে যাবে। আম আর দুধ মিলে যাবে, আমাদের মতন কিছু মানুষ আঠি হয়ে গড়াগড়ি খাবে। সেরকমই যাদের জন্য বুক চিতিয়ে দিয়েছিলাম, আজকে আঠি হয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। যদি আমি নিজের চ্যানেলটা না দাঁড়া করাতাম, আমি যদি নিজের স্ট্যান্ডটা নিজে না নিতাম, আজকে যদি আমি নিজের স্ট্যান্ড না নিয়ে আমি যদি সুতোপার হয়েই ভিডিওটা না দিতাম, আমি আমার সত্যতা প্রমাণ করতে পারতাম না যে হ্যাঁ আমি ভালোবেসেছিলাম, কিন্তু যেই মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটা আমার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারিনি। হতে পারে আমার চ্যানেল ছোট, হতে পারে আমার ভিউজ কম, কিন্তু এই ভালোবাসাটা পিওর ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসা কিন্তু মর্যাদা দিতে পারেনি। আজকে তুমি বলতে বসেছো যে যখন ওকে নিয়ে ভিডিও করতাম তখনও জানতাম না খারাপ, সব জানার পরেও যতটুকু জানতাম তারপরেও তো দাঁড়িয়েছিলাম। ও কি আমার ভালোবাসার মর্যাদা দিতে পেরেছে? আজকে তুমি কি ওর কমেন্ট বক্সে গিয়ে তুমি বলতে পারবে ওই মানুষটা তোর জন্য 2 মাস ধরে ভিডিও বন্ধ করেছে, একবার তুই ওর খোঁজ নিয়েছিলিস? এই সৎ সাহস কি তোমার রয়েছে? এই সৎ সাহস তুমি দেখাতে পারবে যে যাই মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা যদি কোনো অন্যায় করে, ভুল করে, সে আঙ্গুল দিয়ে দেখাতে পারবে কি? ভালোবাসা এরকম হয় না যে মানুষটাকে তুমি অন্যায় করতে দেখছো তারপরেও তার প্রতিবাদ করবে না, এটাকে ভালোবাসা বলে না। থাকলো দেবশ্রীদির কথা, দেবশ্রীদিকে নিয়ে আমি ভিডিও করছি, দেবশ্রীদিকে নিয়ে শুধু আমি ভিডিও করছি না, প্রত্যেকটা
কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করছে, এখানে তোমার বুদ্ধি খাটাতে হবে যে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একদিকে দাঁড়িয়ে আছে এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলছে, তার মানে এখানে কোনো কিছু ভুল আছে, তার মানে সুয়ের কথার মধ্যে কোনো ভুল আছে। সু এমন কিছু করছে, এমন কিছু বলছে যেগুলো তোমরা ভালোবাসার মানুষের অন্ধপট্টি পড়ে রেখেছো, তোমরা দেখতে পারছো না, আমরা দেখতে পাচ্ছি যারা ওর বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছি। না, ওকে শেষ করার জন্য নয়, ওকে ক্ষতি করার জন্য নয়, ও চ্যানেল ছেড়ে চলে যাবে তার জন্য নয়, ও যে অন্যায় করছে তার প্রতিবাদ করতে প্রতিবাদ করতে বসেছি। ভেতর থেকে টেনে নিয়ে এসে খালেদ বাল উঠাতে বসিনি আমি এখানে উঠাতে বসেছি যেটা ও নিজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, যে নেগেটিভিটি ছড়াচ্ছে সেটা নিয়ে ভিডিও করতে বসেছি। এটা বোঝার ক্ষমতা নেই যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কেন একটা মানুষের পেছনে একটা দুটো তিনটে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবে সাপোর্টে, তিনটে সাপোর্টে তো কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবে, কেন সেই মানুষগুলো নেই? কেন সুয়ের পাশে কেউ নেই? কিসের জন্য সুয়ের পাশে নেই? কিসের জ্বলন? ম্যান্ডির সাথে ও যে চরিত্রহীন মেয়ে, যে 4-5টা পুরুষের সাথে সম্পর্ক রাখে, সেই চরিত্রহীন মেয়ের সাথে সু যোগাযোগ করেছে বলে আমাদের মতন কি চরিত্রবান মেয়ের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হিংসে হবে, জ্বলন হবে? না, একদমই নয়। কারণ ও যেটা করছে সেটা অন্যায় করছে এবং ম্যান্ডি যেটা করছে সেটাও অন্যায় করছে। থাকলো দেবশ্রীদিকে এনে দালালি আমি করছি না, দালালি তাকেই বলে। দেবশ্রীদির ভুলটাকেও আমি ভুল বলবো না, ঠিক বলবো। দেবশ্রীদির ঠিকটাকে তো ঠিক বলবো। দেবশ্রীদি যা করবে তাকেই দেবশ্রীদিকে আমি বাহবা জানাবো। দেবশ্রীদির প্রত্যেকটা কথাকে, দেবশ্রীদিরকে মলমূত্র পর্যন্ত আমি চেটে খাবো, তখনই আমি দেবশ্রীদির দালাল হব। আমি দেবশ্রীদির দালাল নই। আমি দেখেছি যে জায়গাটা অন্যায় হয়েছে সেই জায়গাটা আমি প্রতিবাদ করেছি এবং যে দেবশ্রীদি হলে করতাম, রিম্পা হলে করতাম, দীপ্তিদি হলে করতাম। যখন যেখানে দেখবো অন্যায় হচ্ছে আমি প্রতিবাদ করব। হলো। এবার আরো কিছু পয়েন্ট তুমি বলেছো, কন্টেন্ট কি আর নেই? কন্টেন্ট অবশ্যই রয়েছে। এবার তোমার ভালোবাসার মানুষ যদি ভরে ভরে কন্টেন্ট দেয়, আমরা কন্টেন্ট ছাড়বো? আমরা কি কন্টেন্ট ছাড়বো? ও নিজে কি কন্টেন্ট ছাড়তে পারছে? ওকে ম্যান্ডি মারু ছাড়া আর কোনো কন্টেন্ট নেই? ওকে ম্যান্ডিকে ছেড়ে দিতে বলো না, মারুকে ছেড়ে দিতে বলো না, অন্য কোনো নতুন কন্টেন্ট খুঁজে আসতে বলো না। বলো, তোমাদের সৎসাহস থাকলে বলো যে ম্যান্ডিকে নিয়ে এত কথা বলাতে তোমার এত সমস্যা হচ্ছে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সমস্যার সমাধান আমি এত কষ্টে দেখতে পাচ্ছি না, তুমি তো ছেড়ে দাও তো ওদেরকে, তুমি অন্য নতুন কন্টেন্ট করো। দেখো তো, শোনো তো, তোমার কথা শোনে কিনা আমাদেরকে জানিও তো, শোনো, পার্সোনালি যোগাযোগ করো, দেখো তো তোমার কথা শোনে কিনা। কি বলবে? আমার কাজের জায়গা, আমি কিভাবে কাজ করবো আমি বুঝবো, তোমাদেরকে এই উত্তরটা দেবে। আমাকে এই কথা বলতে আসবে না যে অমুককে ছাড়ো, অমুককে ধরো, অমুককে আমার কন্ট্রোভার্সি আমি করব। এই উদ্ধত্তপনা ওর মধ্যে রয়েছে, তোমরা দেখতে পাবে না। আজকে যে আমি এতগুলো কথা বলছি তোমরা কিন্তু দেখতে পাবে না, তোমাদের ওই দেখার ক্ষমতা পর্যন্ত নেই। আমি বলছি না, তোমাকে কোনো অসম্মানও করছি না, যদি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিও, কিন্তু আমি অসম্মান করছি না। আমি বলছি তোমাদের দেখার ক্ষমতাটা, মানে তোমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। তুমি যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবেসে থাকো, তুমি ভালোবাসো ওকে, তুমি ওকে ভালোবাসো, কিন্তু অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি প্রশ্ন করতে পারো না, বা তুমি বলতে পারো না তোমাদের কি আর কোনো কন্টেন্ট নেই, ওর পিছনে পড়ে রয়েছে, ও কন্টেন্ট দিচ্ছে, কন্টেন্ট করছি, আমরা তো কন্টেন্টের জন্যই বসে রয়েছি। ও যদি কন্টেন্ট দেওয়া বন্ধ করে, কন্টেন্ট করবো না। ও যদি মারুকে ছাড়তে পারে, আমি ওকে ছেড়ে দেবো, আমি অন্য কন্টেন্ট নিয়ে কন্টেন্ট করবো, তাই না? এবার আসি, যাকে ভালোবাসি তাকে নিয়ে নেগেটিভ কথা বলতে পারি তো। যদি মারুর ব্যাপারে তোমরা ওকে সাপোর্ট করে থাকো, তাহলে আমার ব্যাপারে কেন সাপোর্ট করবে না? এবং কোন পরিপ্রেক্ষিতে বললাম? ও বারবার করে বলছে মারুকে আমি এখানে জায়গা দিয়েছি, মারুর বমি পরিষ্কার করেছি, মারুকে আগলে ধরেছি, মারুকে এই করেছি, ঢোক গিলছে, কান্না আটকাচ্ছে, মারুর জন্য চোখে এত কান্না, তারপরেও মারুকে ভিখারির বাচ্চা বলেছে, তারপরেও মারুকে চোর বলেছে, তারপরেও মারুকে বলেছে তার বর তাকে টাকার জন্য ইনকাম করেছে। যদি ভালোবেসে এই সব কথা বলে কন্টেন্ট করা যায়, তাহলে আমিও ভালোবাসি এবং আমিও তার ভিডিও করবো। আমি তাকে ভিখারির বাচ্চাও বলবো না, আমি তাকে চোরও বলবো না, আমি তাকে টাকা খেকেও বলবো না, বা গলা কি বলবো, কুকুরের গলায় ঘন্টা বাজানোর মতন ম্যান্ডি তাকে কুকুরের মতন দৌড়াচ্ছে, আমি এই কথা 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতন বলবো না। আমি ওটাই বলবো যেটা ও ভিডিওতে দেখিয়েছে, আমি ওটাই বলবো যেটা ও ভিডিওতে করছে, আমি সেটা নিয়ে ভিডিও করবো। যদি এখানে তোমাদের মনে হয় যে আমি ওর শত্রু, তাহলে কিছু করার নেই। এবং যদি তোমার সুতপাকে যদি মনে হয় যে না সুতপা ভালোবাসে তারপরে তাকে নিয়ে এত নেগেটিভ কথা বলতে পারে, তাহলে এটা তোমাদের বোঝা উচিত মুনমুনও তাকে সুতপাকে ভালোবাসে এবং সেই কারণে শুধু কন্টেন্ট করছে। এক চোখার দেখলে তো হবে না, সুতপার সর্বক্ষেত্রে তুমি ভুল দেখবে না, ঠিক দেখবে। এবং আমরা যদি সেই কাজটাই করি, একই কাজ করছি, আমাদেরকে ভুল দেখবে, তা দেখলে তো হবে না, তাই না? এই কথাগুলো আমার ক্লিয়ার করা দরকার ছিল। এখনো এই জায়গাটা থেকে জায়গা দিয়েছিলাম না, এখান থেকে বের করা অত সহজ নয়। আমি যদি এখান থেকে বের করে ফেলতাম, আজকে সুতপাকে সুতপা না বলে বোতল রানী ডাকতাম। আমি যদি এখান থেকে ওকে বের করে ফেলতাম, আজকে ওকে বর বিচুনি ডাকতাম, ওকে মদ্যপ মাতাল ডাকতাম, ওকে নেরি খেকি টক্সিক নেই হাবি জাবি যা মানুষ প্রচন্ড বলে যাচ্ছে, আমি সেগুলো
কথাগুলো বলতাম, বলিনি। আমি আজও সুতপা বলে ভিডিও করছি, আজও সুতপা বলেই ভিডিও করব, আর আগামী দিনেও সুতপা বলে ভিডিও করব। আমি চাই সে শুধরে যাক, আমি চাই আর 5টা মানুষ 10টা মানুষ ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট না করুক, কেন ও শুধরে যাক, ওর এই কাজগুলোকে বন্ধ করুক, যেই কাজগুলোর জন্য ওর নেগেটিভিটির শিকার হচ্ছে সেই কাজগুলোকে বন্ধ করুক। তুমি যদি সত্যি সত্যি ওকে ভালোবেসে থাকো, তুমি এই কাজগুলো করো, যে ওকে এমন এই কাজগুলো থেকে বিরত থাকতে বলো যেই কাজগুলো করলে পরে ওর জীবনে নেগেটিভিটি ভরে যাচ্ছে, ওকে নিয়ে 5টা মানুষ কন্টেন্ট করছে, সেই জায়গাটাকে ওকে আটকাও, সেই জায়গাটাকে ওকে আটকাতে বলো, থামতে বলো, তাহলে দেখবে ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করা ভুলে যাবে মানুষের। ঠিক আছে, তোমাদের যদি এতই সমস্যা হয়, আমার মনে হয় তোমাকে আমি উত্তর দিতে পারলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।